আজ হলো 21শে জুন। আজকে আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব 15 জুন থেকে 21শে জুন। 15 জুন থেকে 21শে জুনে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরবো। এই চ্যানেলে আমি প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম প্রশ্ন নাম্বার 1, আন্তর্জাতিক যোগ দিবস 2026 কবে পালিত হয়? এটি উত্তর হবে 21শে জুন। আজকে হলো আন্তর্জাতিক যোগ দিবস। তাহলে হলো কি 21শে জুন হলো আন্তর্জাতিক যোগ দিবস। এবারের থিম কি ছিল? এবারের থিম হলো যোগা ফর হেলথি এগেইন হলো কি এবারে হলো থিম, মানে আন্তর্জাতিক যোগা দিবসের এবারের থিম। তারপরে নাম্বার 2, বিখ্যাত শুটিং কোচ যশপাল রাণাকে কোন সালে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়? শুটিং কোচ কি যশপাল রাণাকে কোন সালে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়? 2023 সালে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছিল। তিনি ভারতের একজন অন্যতম সেরা শুটার এবং কোচ। তিনি ভারতের নামকরা শুটার। নেক্সট প্রশ্ন। তারপরের প্রশ্ন, গ্লোবাল চেস লিগ 2026-এর চতুর্থ আসর কোন শহরে আয়োজিত হচ্ছে? উত্তর হবে কি বেঙ্গালুরুতে গ্লোবাল চেস লিগ 2026 আয়োজিত হচ্ছে। ভারত টানা দ্বিতীয়বার এই লিগ আয়োজন করেছে। 2025 সালে কিন্তু মুম্বাইতে দাবা খেলা হয়েছিল, এবারও কিন্তু বেঙ্গালুরুতে হচ্ছে। তারপরে নাম্বার 4, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট এর মিলিটারি অ্যাডভাইজার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? রাজীব ঘাই নিযুক্ত হয়েছেন। তিনি এই পদে নিযুক্ত প্রথম কর্মরত আধিকারিক। নেক্সট প্রশ্ন। নাম্বার 5, বাংলাদেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসাবে কে নিযুক্ত হলেন? উত্তর হবে দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসাবে নিযুক্ত হলেন দীনেশ ত্রিবেদী। গুরুত্বপূর্ণ তথ্য, তিনি ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার দায়িত্ব পালন করবেন। তারপরের প্রশ্ন, কোন রাজ্য সরকার সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কেজি থেকে পিজি, মনে রাখবে কেজি থেকে পিজি একদম পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ঘোষণা করেছে? উত্তর হবে উড়িষ্যা সরকার। কোন সরকার? উড়িষ্যা সরকার। গুরুত্বপূর্ণ তথ্য, রাজ্যের প্রতিটি শিক্ষার্থীর জন্য শিক্ষার সমান অধিকার নিশ্চিত করতে এই যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন। তারপরে প্রশ্ন নাম্বার হলো 7, মর্যাদাপূর্ণ রাশিয়া গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2026 জয়ী প্রথম ভারতীয় কে? সুদর্শন পট্টনায়ক। ভারতীয় হলো সুদর্শন পট্টনায়ক। তিনি উড়িষ্যার একজন বিখ্যাত বালুশিল্পী। 2027 সালের সেন্সাসে অ্যাম্বাসেডর হিসাবে তাকেও কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। কবে? 2027 সালে। তারপরের প্রশ্ন, নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সাথে মেলাতে অপারেশন মিলাপ, মনে রাখবে অপারেশন মিলাপ কোন রাজ্যের পুলিশ চালু করেছে? উত্তর হবে গুজরাট রাজ্যের পুলিশ অপারেশন মিলাপ চালু করেছে। এর প্রধান উদ্দেশ্য নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হলো এর কাজ। নেক্সট প্রশ্ন। তারপরের প্রশ্ন, ভিডিও স্টোরি তৈরির জন্য ভারতের প্রথম নিজস্ব এআই মডেলের নাম কি? ভিডিও স্টোরি তৈরির জন্য ভারতের নিজস্ব এআই মডেলের নাম হলো ওয়ারিয়া। কি বললাম? ওয়ারিয়া হলো ভারতের প্রথম মডেল। এটি ইন্ডিয়া এআই মিশন এর অধীনে তৈরি হয়েছে। কার অধীনে? ইন্ডিয়া এআই এর মিশনে তৈরি হয়েছে। তারপরে প্রশ্ন, গ্লোবাল পিস ইন্ডেক্স 2026 বা বিশ্ব শান্তি বা সুখের দেশ যাকে বলে 2026 163 দেশের মধ্যে ভারতের স্থান কত? 127। সুখের গত দিক থেকে ভারতের স্থান 127। গুরুত্বপূর্ণ তথ্য, প্রথম স্থানে রয়েছে কিন্তু আইসল্যান্ড। প্রথম স্থানে কে রয়েছে? আইসল্যান্ড। এটি কে প্রকাশ করেন? ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস সংস্থা কিন্তু এটি প্রকাশ করেন। নেক্সট প্রশ্ন। তারপরে প্রশ্ন নাম্বার হলো 11, মানব মস্তিষ্কের স্টেমের বিশ্বের সবচেয়ে বিস্তারিত 3D অ্যাটলাস অ্যাঙ্কর কারা প্রকাশ করেছে? উত্তর হবে আইআইটি মাদ্রাজ এটি প্রকাশ
করে। এটি মস্তিষ্কের নিউরোকেমিক্যাল বিশিষ্ট 3D আকারে তুলে ধরবে। তারপরে প্রশ্ন, যাত্রী পরিবহনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বিমান পরিবহন বাজার কোনটি? উত্তর হবে ভারত। ভারত হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বিমান পরিবহন। অভ্যন্তরীণ মানে হলো দেশের ভিতরেই বিমান চলাচলের ব্যবস্থাকে বলা হয় অভ্যন্তরীণ পরিবহনের ক্ষেত্রে ভারত কিন্তু বিশ্বের 3 নম্বর স্থান অধিকার করেছে। এই তালিকায় প্রথম স্থান আছে কি মার্কিন যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে কে রয়েছে? চীন। তারপরের প্রশ্ন নাম্বার হলো 13, স্পেস ওয়েদার মনিটরিং স্যাটেলাইট সোলার-1 সোলার-1 কোন দেশ চালু করেছে? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ চালু করেছে সোলার-1। মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণের জন্য এর পূর্ব নাম ছিল SWFO-L1, এটি বর্তমান নাম হয়েছে সোলার-1। মহাকাশ গবেষণার ক্ষেত্রে এটি বৈশিষ্ট্য তৈরি করা হয়। তারপরে নাম্বার 14, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী কেন উইলিয়ামস কোন দেশের খেলোয়াড় ছিলেন? তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কোন দেশের খেলোয়াড় ছিলেন? তিনি কিন্তু নিউজিল্যান্ডের খেলোয়াড় ছিলেন। তিনি নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সফল প্রাক্তন অধিনায়ক হিসাবে কাজ দীর্ঘদিন ধরে করেছিলেন। তারপরের প্রশ্ন, ভোগী আইওয়্যার এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? উত্তর হবে কৃতি শ্যানন। কে নিযুক্ত হয়েছেন? কৃতি শ্যানন। তিনি শাহিদ কাপুরের সাথে যৌথভাবে এই ব্র্যান্ডের প্রচার করবেন। তারপরের প্রশ্ন নাম্বার হলো 16, সড়ক পরিবহন মন্ত্রক রাহবীর স্কিমের জন্য কার সাথে পার্টনারশিপ করেছে? কে রাহবীর, মনে রাখবে। উত্তর হবে কি র্যাপিডো। কার সঙ্গে? র্যাপিডোর সঙ্গে যুক্ত হয়েছে। দুর্ঘটনায় আহতদের 1 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দিলে 25,000 টাকা পুরস্কার দেওয়া হবে। রাস্তায় কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়, তাকে যদি র্যাপিডো 1 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেয়, তাহলে 25,000 টাকা তাকে পুরস্কৃত করা হবে। তারপরের প্রশ্ন নাম্বার হলো 17, বিশ্বের বৃহত্তম তিমির কবরস্থান কোথায় আবিষ্কৃত হয়েছে? তিমির কবরস্থান কোথায় আবিষ্কৃত হয়েছে? ভারত মহাসাগরে তিমির কবরস্থান আবিষ্কৃত হয়েছে। এটি চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে আবিষ্কার করেছেন। কে আবিষ্কার করেছে? চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে। কারণ ভারত মহাসাগরে সমুদ্রের গভীরে তলদেশে প্রচুর সংখ্যক তিমি মারা গিয়ে ওখানে লাশ পাওয়া গেছে, কঙ্কাল পাওয়া গেছে। ওর পরিপ্রেক্ষিতে ভারত মহাসাগরকে তিমির কবরস্থান হিসাবে চিহ্নিত করেছে চীনের বিজ্ঞানীরা। তার ভিউ ফ্রম দ্য ইস্ট উইং মেমোরিজ বইটির রচয়িতাকে? উত্তর হবে জিল বাইডেন। এই বইটি রচিত করেছিলেন জিল বাইডেন। তিনি আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনের রচিত ভিউ ফ্রম দ্য ইস্ট উইংস মেমোরিজ বইটির রচয়িতা। তারপরের প্রশ্ন নাম্বার 19, ভারতের প্রথম এআই সক্ষম হাইপার স্কেল ডেটা সেন্টার কোথায় স্থাপিত হচ্ছে? জামনগর, গুজরাটে প্রথম স্থাপিত হচ্ছে ভারতের এআই সক্ষম হাইপার স্কেল ডেটা সেন্টার। ভারতের এআই এবং প্রযুক্তিগত পরিকাঠামোকে নতুন রূপ দেবে। তারপরের প্রশ্ন কি স্লাকাভিয়ায় সর্বোচ্চ সম্মান অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস কে পেয়েছেন? নরেন্দ্র মোদী। রিসেন্টলি পরশুদিন এই প্রাইজটি পেয়েছেন, যেটা হলো কি স্লাভাকিয়ার সর্বোচ্চ সম্মান যাকে বলা হয়। এটি কোনো বিদেশি রাষ্ট্র দ্বারা নরেন্দ্র মোদীকে দেওয়া 33তম সম্মান। এর আগে তিনি কয়টি বিদেশ থেকে 32টি সম্মান পেয়েছেন। এটি কিন্তু 33 নম্বর তার সম্মান। তারপরের প্রশ্ন নম্বর 21, নিজের নাম ও পরিচয়ের জন্য ট্রেডমার্ক সুরক্ষিত করা ভারতের প্রথম মন্দির কোনটি? উত্তর হবে অপশন বি, শ্রী জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দির ট্রেডমার্ক সুরক্ষিত করা। মন্দিরের নীলাচক্র, আনন্দবাজার এবং পতিতপাবন শব্দগুলির ট্রেডমার্ক পেয়েছে। তারপরে নাম্বার হলো 22, ভারতের 130তম ইউনিকর্ন কোম্পানি কোনটি? উত্তর হবে সর্বোত্তম এআই, সার্ভম এআই হলো ভারতের 130তম ইউনিকর্ন কোম্পানি হিসেবে চিহ্নিত হয়েছে। এই এআই স্টার্টআপ কোম্পানির বর্তমান ভ্যালুয়েশন $1.5 বিলিয়ন ছড়িয়েছে। 1.5
তারপরের প্রশ্ন নাম্বার 23, 15 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা প্রথম আরব দেশ কোনটি? উত্তর হবে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। 15 বছরের নিচে শিশুদের জন্য বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধ করেছে। শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষার্থেই যুগান্তকারী পদক্ষেপ। নাম্বার হলো 24, বিশ্বের প্রথম ট্রিলিনিয়ার কে হয়েছেন? উত্তর হবে ইলন মাস্ক হয়েছেন প্রথম। তিনি বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলা এবং স্পেসএক্স এর কর্ণধার ছিলেন। তারপরের প্রশ্ন নাম্বার হলো 25। কত নম্বর প্রশ্ন? এবার 25 নম্বর প্রশ্ন, যে ভারতের হলো কোন রাজ্যে সবচেয়ে বেশি রাজকোষ ঘাটতি দেখা গেছে? উত্তর হবে মেঘালয়ে সবচেয়ে বেশি রাজকোষ ঘাটতি দেখা গেছে। সিএজি রিপোর্টের ভিত্তিতে এটি নির্ধারণ করা হয়েছে। রাজ্য জিডিপির 8.69%। আচ্ছা, এখানে সারাংশ কিছু প্রশ্ন প্রথমে তুলে ধরলাম, ওগুলো র্যাঙ্কিংয়ের দিক থেকে গ্লোবাল পেস ইন্ডেক্স ভারত 127, ভারতে 100 ইউনিকর্ন, সর্বত্র এআই, প্রথম ট্রিলিয়ন ইলন মাস্ক, যেগুলো আমরা আলোচনা করলাম সেখানে এখানে একটি ছকের মধ্যে দিয়ে ধরে দেওয়া হয়েছে। এই ছিল আজকের এবং উইকলি বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।